সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এর বাড়তি ছিল শনিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 8:30। আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে ওঠার পর আমার স্নান দান হয়ে গেছে, আর স্নানের আগে কয়েকটি জামা কাপড় রোজকার দিনের মতো আজকেও ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই বাইরে আর কি মেলে দিচ্ছিলাম। আর আজকে তো জন্মাষ্টমী ছিল, কিন্তু জন্মাষ্টমীর কোনো কিছুই আজকে সেরকমভাবে ঠাকুরকে দিতে পারিনি। তো সকাল সকাল শুধুমাত্র পুজোটাই দিয়ে নিলাম। আর হাজব্যান্ডকে বলেছিলাম একটু মিষ্টি কিনে আনতে, ও সকালবেলা বাজারে গিয়ে মিষ্টি কিনে এনেছে। সেই মিষ্টিটা দিয়েই ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। জন্মাষ্টমীর জন্য ঠাকুরকে কিছু করে দিইনি বলে সত্যি মনটা খুবই খারাপ লাগছিল। আসলে ছোটোবেলার থেকেই তো দেখে আসছি যে বাড়িতে জন্মাষ্টমী উৎসবটা পালন করা হয়, মানে আমার বাবার বাড়িতে। তো সেই কারণে না, এই জন্মাষ্টমীর দিনটা আসলেই মনে হয় ঠাকুরকে কিছু একটা করে দিই, কিন্তু কি করব, এবার আর কিছুই করে দিতে পারলাম না। পরের বছর যদি ঠাকুর চান তাহলে নিশ্চয়ই ঠাকুরের জন্য জন্মাষ্টমীর দিন কিছু না কিছু ভোগ রান্না করে ওকে নিবেদন করব। তো ওদিকে পুজো সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নাঘরের অবস্থাটা প্রচণ্ড পরিমাণেই খারাপ ছিল। তো এসেই চটপট দেরি না করে আমি আগে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘর পরিষ্কার না করলে এই রান্নাঘরে কিছুই করা যাবে না। তো ছেলের জন্য বানাবো একটু খিচুড়ি। তো খিচুড়ি বসানোর আগে রান্নাঘরটা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যে সমস্ত এঁটো বাসন কোসন ছিল আর কি রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো আগে নিয়ে কলের কাছে রেখে এসেছি, তারপরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। আর দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেনটা কতটা পরিমাণ তেলকাশটা হয়ে রয়েছে, সেই কারণে গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাবান্নার পর রান্নাঘর যদি এইভাবে অগোছালো পড়ে থাকে, সেটা কিন্তু একদমই দেখতেই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই আমি সবসময় চেষ্টা করি। আর সত্যি কথা বলতে রান্নাঘরে ওই একটু বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে থাকলে না একদমই ভালো লাগে না দেখতে। আর রান্নাঘরে না একটু বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে রাখতেও নেই। রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কোসন মাজবো। আর এদিকে আমি কাজকর্ম করছিলাম, আর ওদিকে ছেলে বারবার করে আমাকে এসে বলছিল আমাকে কোলে নাও, কারণ ওর যেহেতু শরীর খারাপ। আর ওর শরীর খারাপ হলেই না ও বেশিরভাগ আমার কাছেই থাকতে চায়। কিন্তু কি করব বলো, সংসারের কাজগুলোও তো করতে হবে, সারাক্ষণ তো ওকে কোলে নিয়ে বসে থাকলে চলবে না। তো ওই তো মাঝে মাঝে ওকে কোলে নিচ্ছি, আর তার ফাঁকে ফাঁকে এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি। যদিও শাশুড়ি মা সকালবেলা রান্না করে রেখে গেছেন, কিন্তু বাদবাকি কাজগুলো তো করতেই হবে। তাই জন্য চটজলদি করে সমস্ত কর্মগুলো সেরে নিচ্ছিলাম, যাতে ছেলেকে একটু সময় দিতে পারি। আর তা বাদেও সকাল থেকে না আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে ঝিমানো লাগছিল। মাঝে মাঝেই কেন জানি না আমার শরীরটা এত পরিমাণে দুর্বল লাগে আর ঝিমানো লাগে, মনে হয় যেন কিছুই করতে ইচ্ছা করে না, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। আজকে ঠিক সেরকমটাই লাগছিল। সকাল থেকে আমার কাজকর্ম করতে যে এতটাই কষ্ট হচ্ছিল, মানে কিছুই করতে করছিল না, মনে হচ্ছিল যেন বিছানায় গিয়ে শুয়ে পড়ি, এরকমটা মনে হয়। কিন্তু ওরকম মনে হলে তো হবে না, কর্মগুলো তো করতেই হবে। তো আমার যখন শরীর খারাপ লাগে না, বা ঘুম ঘুম পায়, শরীরটা একটু দুর্বল লাগে, তখন না আমি একভাবে একটানা কাজকর্মগুলো করে নিই, মানে হাতের কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে গিয়ে বিশ্রাম নিই। কারণ কাজকর্ম না সেরে আমি যদি বিশ্রাম নিতে যাই, তাহলে না মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে যে রান্নাঘর পরিষ্কার করা হয়নি, বা বাসন মাজা হয়নি, ছেলেকে খাওয়ানো হয়নি, স্নান করানো হয়নি। এই মাথায় টেনশন ঘুরপাক করতে করতে আর বিশ্রামই নেওয়া হয় না। তো সেই কারণে আর কি আমার বিশ্রাম নেওয়ার যখন প্রয়োজন হয়, তখন আমি সমস্ত কাজকর্ম সেরে রেখে তারপরেই বিশ্রাম নিই। তো ওদিকে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি, আমি নিজেও খেয়েছি। আর এখন ঘড়িতে ওই 1টা মতো বাজে। চলে এসেছি নিচে।
সকালে কয়েকটি জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলোই উল্টে উল্টে দিচ্ছিলাম। যেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম। আসলে এই যেই জামা কাপড়গুলো দেখছো আমার ছেলের, এগুলো না কালকের জামা কাপড়, কালকে এগুলো পুরোপুরি শুকিয়েছিল না, তো সেই কারণে আজকে আর একবার রোদে দিলাম, আজকে পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে? এরকম আকাশ দেখলে কার না মনটা ভালো হয়ে যায় বলো তো দেখি। আর দেখো আমাদের এই বাড়ির সামনে এই পুচকু পুচকু বাচ্চাগুলো সারাটা দিন ঘুড়ি ওড়ায়, মানে সকালে ঘুম থেকে উঠে থেকে দেখি ওরা ঘুড়ি উড়িয়ে যাচ্ছে, মারানোর জন্য মনে হয় ওরা সারা রাত ঘুমায় না। ঘড়িতে এখন বেজে গেছে দুপুর 1টা, আর এই সবেমাত্র কাজকর্ম করে নিচে আসলাম আর গেটের সামনে গেছিলাম, কারণ কয়েকটা জামা কাপড় নেড়ে দিয়েছিলাম সকালবেলা, সেগুলোই তোলবার জন্য। কিছু কিছু শুকিয়েছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম, আর যেগুলো শুকায়নি সেগুলো উল্টে মেলে দিয়ে আসলাম। আর আকাশটা না এত সুন্দর লাগছে যে পুরো আকাশ দেখে মনে হচ্ছে পুজো একদমই সামনে চলে এসেছে। মনে কি হচ্ছে, সত্যিই তো পুজো একদমই সামনে চলে এসেছে। পুজোর আর মনে হয় 1 মাসও দেরি নেই, একদমই কাছাকাছি চলে এসেছে পুজো। পুজোর আগে আগে আকাশটা এত সুন্দর হয়ে যায়, মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন ছেলেকে শোয়াবো আর আমিও শোবো, শুয়ে ভিডিওটা এডিট করব। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। আজকে সকালে যখন বিছানা তুলেছিলাম তখন বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু খুলে রেখেছিলাম, কিন্তু তখন না এই বিছানার চাদরটাও পাতা হয়নি আর বালিশের ওয়্যারগুলোও ভরা হয়নি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, একটু আগেই সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, এখন ওই ঘড়িতে 7:30 মতো বাজে। এখন ভাবলাম যে বিছানার চাদরটা পাতি আর বালিশের ওয়্যারগুলোও ভরে নিই। নতুন করে বিছানার চাদর পাতলে না মনে হয় যেন একটু শুই, মানে কাঁচা ধোয়া বিছানার চাদর যখন পাতি বিছানায় তখন বিছানাটা এত ফ্রেশ লাগে যে কি বলবো। রেগুলার না বিছানার চাদর পাল্টালে ভালোই হয়, রেগুলার না হোক 2-3 দিন অন্তর অন্তর, কিন্তু আমার না হয়ে ওঠে না। ওই 1 সপ্তাহ অন্তর অন্তরই আমি বিছানার চাদর, বালিশের ওয়্যার এগুলো পাল্টাই আর কি। তো দেখতেই পাচ্ছ আমি ওদিকে বিছানার চাদরটা পেতে নিলাম আর এদিকে বালিশের ওয়্যারগুলো ভরছিলাম। আর এই কোলবালিশের ওয়্যারটা ভরতে আমার যে এত অস্বস্তিকর লাগে যে কি বলবো। এই কোলবালিশটা না এত মোটা আর প্রচণ্ড পরিমাণে বড়, তো প্রচণ্ড টাইমও লাগে ওই ওয়্যারটা ভরতে, মানে ওই কোলবালিশের ওয়্যারটা ভরতে। আর এই দেখো আমি এদিকে বালিশের ওয়্যার ভরছিলাম আর আমার ছেলে দেখতে পাচ্ছ কোনায় দাঁড়িয়ে রয়েছে, ও আসলে পটি করে দিয়েছিল। এবার আমি ওকে বলছি যে সমানে খাটে উঠতে, ও কিছুতেই খাটে উঠবে না। তারপরে আমি জিজ্ঞেস করছি যে খাটে উঠছো না কেন তুমি? তারপরে বলছে ও পটি করেছে। তারপরে আমি অর্ধেক বালিশের ওয়্যার ভরে রেখে তারপরে ওকে গেলাম, ওকে পরিষ্কার করে নিয়ে আসলাম, তারপরে এই যে দেখো খাটে উঠেছে। তারপরে তো বালিশের ওয়্যার তো সমস্তটাই ভরে নিয়েছি, আর এখন কয়েকটা জামা কাপড় ছিল অগোছালো যেগুলো ভাঁজ করার প্রয়োজন, সেগুলো আমি এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। যদিও আজকে কম জামা কাপড়ই আছে, অন্যান্য দিন তো 2-3 দিনের জামা কাপড় জমে যায় তারপরে ভাঁজ করি। এবার থেকে ভাবছি আর 2-3 দিনের জামা কাপড় জমাবো না, মানে যেটা যেদিনকারে ধুয়ে দেবো সেদিনই ভাঁজ করে নেব, তাহলে না অনেকটাই সুবিধা হয়। 2-3 দিনের জামা কাপড় জমে গেলে না একবারে অনেক জামা কাপড় হয়ে যায়, তখন না ভাঁজ করতে অনেকটাই টাইম লাগে আর বিরক্তিকরও লেগে যায়। এই দেখো আজকে এই গামছা দুটোও না কেচে দিয়েছিলাম, তো দেখো গামছা দুটোও ভালো করে ভাঁজ করে এই হ্যাঙ্গারটাতে রেখে দিলাম। ওই হ্যাঙ্গারটাতে না গামছা রাখি আমি। আর জামা কাপড়গুলো ভাঁজ করার পর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছি। আর ঘরটা দেখো এখন আমার পুরো টিপটপ। আমার ঘর সব সময় থাকবে টিপটপ। আমার ঘরের কোনো জায়গা মানে কোনো কোণা যদি অগোছালো থাকে সেটা আমার একদমই ভালো লাগে না। তো বন্ধুরা এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া করে নিচে আসলাম, আর আজকে রাত্রে আমাদের রান্না করা হয়েছিল সয়াবিন আলুর তরকারি, সেটা দিয়েই আজকে রাত্রের খাবারটা আমরা খেয়ে নিয়েছি। আর এই তো নিচে এসে এখন বিছানা করলাম। তো শরীর খারাপ তোমাদেরকে আগের ব্লগেই বলেছি, তো আজকে তো সারাটা দিন ভালো ছিল, সারাদিন জ্বর আসেনি, কিন্তু এখন দেখছি হালকা হালকা গাটা গরম, এখন আবার একটু জ্বরের ওষুধ খাইয়ে দিলাম। আর রাত্রেবেলা আমি যা খাইয়েছি ভাত, মানে দুধ ভাত খাইয়েছিলাম, সেটা মানে খাওয়ানোর সাথে সাথেই সঙ্গে সঙ্গে বমি করে তুলে দিয়েছে, প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, একদমই কিছু করছে না, চুপচাপ শুয়ে থাকছে একটা জায়গায়। আর এই তো আর চোখ মুখ একেবারে বসে গেছে,
তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, এখন ছেলেকে ঘুম পাড়াবো। তো তার আগে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই শুয়ে পড়েছে, শুইয়ে দিয়েছি আমি। তোমার কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো, কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো বলো, কোথায়? মাথায়? চোখে? নাকে? নাকে কিসের কষ্ট হয়? বাপ, ওদুতে কষ্ট। টাটা দিয়ে দাও। এই তো দেখালাম তোমার।